আর তার চেয়ে অধিক জালিমকে, যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এবং তা বিরান করতে চেষ্টা করে। তাদের তো উচিত ছিল ভীত হয়ে তাতে প্রবেশ করা। তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা, আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহা আযাব। সূরা বাকারা 114 নম্বর আয়াত। অর্থাৎ 2 নম্বর সূরার 114 নম্বর আয়াত আমরা শুনলাম। আর তার চেয়ে অধিক জালিমকে, আল্লাহ বলছেন যে তার চেয়ে অধিক জুলুমকারীকে, যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে। আমাদের যে মসজিদগুলো আছে, এই মসজিদে আল্লাহর নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে এমন একটা বিষয় আল্লাহ এখানে তুলে ধরছেন এবং তা বিরান করতে চেষ্টা করে। বিরান অর্থ এটাকে ধ্বংস করে দেওয়া, বা এখানে এই মসজিদের কাঠামোকে ধ্বংস করে দেওয়া। তাদের তো উচিত ছিল ভীত হয়ে তাদের প্রবেশ করা। তাদের উচিত ছিল ভীত হয়ে, অর্থাৎ ভয় পেয়ে, আল্লাহর স্মরণে শরণাপন্ন হয়ে, পূর্ণরূপে মুসলিম হয়ে নিজেকে আত্মসমর্পণ করে তাতে প্রবেশ করা। তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা, আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহা আযাব। আল্লাহ দুই জায়গায় তাদের জন্য সুন্দর করে আযাবের ব্যবস্থা করে দিয়েছেন। একটা হচ্ছে দুনিয়ায় আছে লাঞ্ছনা, দুনিয়ায় আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন, আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহা আযাব। আল্লাহ এটা প্রস্তুত করে রেখেছেন। তো যেটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর বিধিবিধান, আল্লাহর নিয়ম কানুন, আল্লাহর হুকুম হাকাম শ্রবণ করা, বলা এবং সেটা অনুযায়ী মানা এবং অ্যানালাইজ করে তাদের এই জীবনটাকে তারা গড়বে। এজন্য যে কাজগুলো করার, সেই কাজগুলো করতে বাধা প্রদান করে, মসজিদকে ধ্বংস করার চেষ্টা করে, কিংবা মসজিদ আছে মসজিদের কাঠামোকে ধ্বংস করার চেষ্টা করে, কিংবা মসজিদের মধ্যে যে কোনো আলোচনা হয়, কিংবা কোনো ইসলামিক কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা করা হয়, এমন বিষয়ে বাধা প্রদান করা হয়, এমন বিষয়ে গড়ে উঠতে দেয় না, এমন একটা পরিস্থিতি যারা তাদের, সেই সব জালিম যারা জুলুম করে, আল্লাহ তাদের জন্য কি করছেন, দুইটা ব্যবস্থা করছেন। একটা হচ্ছে দুনিয়ায় লাঞ্ছনা এবং আখিরাতে তাদের জন্য রয়েছে মহা আযাব। তো আমাদের যে মসজিদ গুলো আছে, এই মসজিদে আজকাল আমাদের যে বক্তা মহোদয় বা হুজুর মহোদয় বা আলেম ওলামাগণ যখন কোন একটা বিষয়ের উপর কোন একটা বক্তব্য দেন বা আলোচনা করেন, দেখা যায় যে ঘুষের লোকের ঘুষের সমস্যা, সুদের লোকের সুদের সমস্যা, জেনাকারীর জেনা নিয়ে আলোচনা করলে সেখানে সমস্যা। আসলে আলোচনাটা করবে কোথায়? তো এই যে আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করা থেকে বাধা প্রদান করে, আল্লাহর যে হুকুম আহকাম গুলো আছে, বিধিবিধান গুলো আছে, সেসব বাস্তবায়ন করতে দেয় না, বা সেসব বাস্তবায়ন করতে বাধা প্রদান করে, এমন পরিস্থিতিতে আল্লাহ তাদেরকে হুঁশিয়ারি করে দিয়েছেন যে তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা, আর আখিরাতে তাদের জন্য রয়েছে মহা আযাব। তো আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেছেন মসজিদে কুবা, আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেছেন মসজিদে নববী। সেই মসজিদে নববীতে মসজিদ থেকে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হইতো, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হতো, যুদ্ধের বিষয়গুলো সেখানে উঠে আসতো। এই মসজিদেই আল্লাহ রাসূল বিভিন্ন ধরনের দান সৎকার বয়ান দিতেন এবং সেখান থেকে দান সৎকারগুলো উঠে আসতো। এই মসজিদ থেকে জীবনের যে বিষয়গুলো, বিভিন্ন ধরনের সমস্যার যে বিষয়গুলো, বিচার সালিশ থেকে শুরু করে বিবাহ থেকে শুরু করে অনেক বিষয়, রাষ্ট্রীয় ক্ষমতার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সেখানে উঠে আসতো। তো এই মসজিদ থেকে সমস্ত বিষয় সমাধান দেওয়া হতো। আর সেই মসজিদে আজকে আমাদের সমস্ত কর্মকাণ্ড থেকে একদম সে নিঃশেষ হয়ে গেছে। আজকে মসজিদে শুধু রুকু সিজদা করার যে আমাদের যে সালাত, আমাদের জিকির, একটু বিভিন্ন ধরনের আলোচনা, এইসব বাদ দিয়ে বাকি যে হুকুম আহকামের যে কাজগুলো, বিধিবিধানের যে কাজগুলো, এগুলো উঠে গেছে। তো এটা একদিনে হয়নি, এটা পর্যায়ক্রমে পর্যায়ক্রমে এই জিনিসগুলো তুলে ফেলা হয়েছে। তো এখন আমাদের কি কাজ? যে বাধা প্রদান করার যে কাজটা, যে বিরান হওয়ার যে কাজটা, ওইটাকে আবার নতুন করে আমাদের রিফাইন করতে হবে, আবার নতুন করে আমাদের মসজিদে নববী, মসজিদে কুবা আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে আমরা সুন্দর সুখী সমৃদ্ধ একটা সমাজ পাবো।